এই গরমে কিছুটা সময়ের জন্য হলেও কলেজে ঠান্ডা করতে আইসক্রিমের কিন্তু কোনো বিকল্প হয় না। আর সেই আইসক্রিমটা যদি হয় পাকা আমের পুষ্টিগুণে ভরপুর, তাহলে তো সোনায় সোহাগা। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো পাকা আমের মিনি ম্যাঙ্গো ললি আইসক্রিম। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা ললি আইসক্রিমের ঘনত্বটা বাড়ানোর জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ। এরপর কর্নফ্লাওয়ার আর লিকুইড দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। এরপর কর্নফ্লাওয়ার গোলানো এই দুধের মিশ্রণটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ লিকুইড গরুর দুধ, মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি। এখন লিকুইড দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে লিকুইড দুধের এই মিশ্রণের মধ্যে একটা বলক তুলে নেব। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর লিকুইড দুধের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার গোলানো মিশ্রণ। এখন কর্নফ্লাওয়ার গোলানো মিশ্রণ আর লিকুইড দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড জাল করে নেব। আর কিছুটা সময় জাল করলেই দেখবেন লিকুইড দুধের মিশ্রণটা ঠিক এরকমই কিছুটা ঘন আর আঠালো হয়ে যাবে। আর এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি, মানে হলো পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা হাত দিয়ে চটকে এরকমই পেস্ট তৈরি করে নেবেন। এখন সম্পূর্ণ আমের পিউরিটাই খুব ভালোভাবে লিকুইড দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ললি আইসক্রিমের পারফেক্ট মিশ্রণ। এখন এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আর কিছুটা সময় ঠান্ডা করে নিলেই দেখবেন ললি আইসক্রিমের এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না, ঠিক এরকমই একটা থিকনেসে চলে আসবে। আর এখন কিন্তু আইসক্রিমগুলো তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য এখানে আমি এরকমই 2টা আইস কিউবের মোল্ড নিয়ে নিয়েছি। আর এই ধরনের মোল্ড কম বেশি কিন্তু আমাদের সবারই হাতের নাগালে থাকে। এখন আগে থেকে তৈরি করে রাখা ললি আইসক্রিমের মিশ্রণটা আমরা এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। এরপর মোল্ডের ওপরে এরকম একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মোল্ডটাকে কোট করে নেব এবং একটা নাইফের মাথা দিয়ে ফয়েল পেপারের মাঝখানে ঠিক এরকমই একটা হোল করে ছোট করে কেটে রাখা আইসক্রিম স্টিক বসিয়ে দেব। এখন সেমভাবে রাউন্ড শেপের আইস কিউবের মোল্ডের মধ্যেও আমরা আইসক্রিমের মিশ্রণটা নিয়ে নেব এবং ফয়েলে মোড়ানো আইস কিউবের এই মোল্ডগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে এই আইসক্রিমের মোল্ডটা ঢুকিয়ে রাখেন। এতে ললি আইসক্রিমগুলো খুব শক্তপোক্তভাবেই জমে যাবে। দেখুন, সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এ পর্যায়ে ওপরের ফয়েলটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে এই আইসক্রিমগুলো কতটা পারফেক্টভাবে জমে গেছে। দেখুন, হালকা হাতে প্রেস করলে কিন্তু একটা করে ললি আইসক্রিম আপনার হাতে চলে আসবে। আর আমরা যেহেতু এখানে সিলিকনের আইস কিউবের মোল্ড ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমগুলো মোল্ডে বেঁচে থাকার কোনো রকম সম্ভাবনা নেই। এখন এই সবগুলো ললি আইসক্রিমে আমরা একটা প্লেটের ওপর তুলে নেব। দেখুন, এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে দারুণ মজার, এক নিমেষেই কলিজা ঠান্ডা করে দিতে মিনি ম্যাঙ্গো ললি আইসক্রিম। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।